আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে যেতেন, আলীর ঘরের মধ্যে যেতেন। একদিন হোসাইন কাঁদছে, দেখে ইমামে হোসাইন কাঁদছেন। আমার নবী দৌড়ে গেলেন, ফাতেমা আমার হোসাইন কাঁদে কেন? আমার হোসাইনকে থামাও। তুমি কি জানো না আমি হোসাইনের ক্রন্দন সহ্য করতে পারি না? হযরতে মাওলা আলীকে মেয়েকে দেখার জন্য, দুইজনকে দেখার জন্য আমার নবী ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা, আলী কোথায়? আলীকে দেখি না কেন? আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আলী আজকে দুপুরের খানাও খায় নাই, কাইলুলাও করে নাই। কাইলুলাই বেকি, কাইলুলাই বেকি। আরেকটা শিখো, দুপুরের খানাকে ইংলিশে বলে লাঞ্চ। কি বলে? আরবিতে বলে গাধা। আরবিতে কি হয়? আবার গাজানো হয়, একটা গাজা হয় বলতে হবে গাধা। ওকে এখন বর্ষাকাল না, একজনে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করতে, এটা আদর করে গাঁজা গাছ লাগাই দিয়ে বৃক্ষরোপণ সরকারে লাগাইতে হইলে, পরের দিন পুলিশে ধরে ফেলে আরে বৃক্ষরোপণ লাগাইতে হইলে ভালো এটা গাছ না সাইন বৃক্ষরোপণ লাগাইতে হইলে না, জিগিন টিগিন না লাগাইন, বুঝছেন? হযরতে মাওলা আলী কাইলুলা মানে দুপুরের খানা খাওয়ার পরে একটু রেস্ট করতেন আমার নবী। এটা হলো সুন্নাত। 15-20 মিনিট গড়াগড়ি করতেন। বর্তমানে এই শিক্ষাটা মুসলমানরা নিয়েছে খুবই কম, কিন্তু জাপানের মধ্যে জাপানিদের জীবন যাপন এত উন্নত, ওদের জাপান এবং চায়না, ওদের অফিসের মধ্যে দুপুরের লাঞ্চ সারার পরে একটু রেস্ট করার ব্যবস্থা আছে, চেয়ারটা সেইভাবে তৈরি। আপনারা দেখবেন একটু রেস্ট করা, মাথা ঠান্ডা হওয়ার জন্য একটু রেস্ট করা, এরপরে একটু লাল চা খেয়ে আবার কাজ শুরু। এটা আমার নবীর সুন্নত। এটার নাম হলো কাইলুলা। কি নাম? সামান্য সামান্য রেস্ট করা। ইয়া রাসূলুল্লাহ, আলী দুপুরের খানাও খায় নাই, আজকে কাইলুলা করে নাই, এখন ওনার একটু কাইলুলার সময়। ফাতেমা, কেন আলী নাই? আলী কেন দুপুরের খানা খায় নাই? আমার সাথে একটু কথা বেশ কম হয়েছে। কি হয়েছে? আলী রাগ করেছে, রাগ করে চলে গিয়েছে। হযরতে আনাস বিন মালিককে বলেন, এই আনাস, তুমি একটু খুঁজে দেখো আমার আলী কোথায়। হযরতে আনাস খুঁজতে গেলেন, দেখলেন মসজিদের বারান্দার মধ্যে শায়িছে, মসজিদের বারান্দার মধ্যে শুয়ে আছেন মাওলা আলী, শেরে খোদা। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী মসজিদের বারান্দার মধ্যে শুয়ে আছে। আর মসজিদ তো আপনাদের মতো এরকম টাইলস ছিল না, যেটা চাদর বিছিয়েছেন চাদরটা একটু সরে গিয়েছে। মাওলা আলীর শরীর মোবারক এটাও সেখান থেকে চাদর সরে গেল, আর যে অংশ সরে গিয়েছে সেই অংশটা মাটির মধ্যে গিয়ে লেগেছে। সুবহানাল্লাহ বলেন না? চাদর বিশেষ চাদর এক পাশ সরে গেছে, তাহলে মসজিদের মাটির সাথে মাওলা আলীর পার্শ্ব মোবারক এখানের মধ্যে মাটি লেগে রয়েছে। আচ্ছা, মাওলা আলীর পার্শ্ববেন কেল্লে সুন্দর আছে, একটু চিন্তা করুন। আমার হুজুর কেবলা, মওজুদা হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী, উনি হচ্ছেন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ বলেন 41তম, কেউ বলেন 40তম ওলাদে পাক। উনি যদি এত সুন্দর হন, তাহলে একটু চিন্তা করেন তো মাওলা আলী কত সুন্দর ছিল। মাওলা আলীর সেই পার্শ্বের মধ্যে
কাদা লেগে আছে, মাটি লেগে আছে। আমার নবীজি মাওলা আলীর পাশে গেলেন এবং ওই তার পার্শ্ব থেকে কাদাগুলো সরাচ্ছেন, বালুগুলো সরাচ্ছেন, আর বলছেন কুম কুম ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব, ও আবু তুরাব, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, আর রাগ করিও না। এই যে আমার নবী যে আলীকে আলী না বলে আবু তুরাব বলে ডেকেছেন, মাওলা আলী বলে সকল নামকে নিচে রাখলাম, আমার নবী যেই নাম আমাকে ডেকেছে তোমরা সেই নামে ডাকো। আমার আলী সেই নাম আবু তুরাব বলে ডাকলে খুশি হয়ে যেত।